অবশেষে শাহজাহান কেসের অন্যতম সাক্ষী ভোলা ঘোষের নিরাপত্তার ব্যবস্থা করল প্রশাসন। গাড়ি দুর্ঘটনার পর তাকে খুন করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে আসছিলেন ভোলা ঘোষ। অবশেষে রবিবার সকালে তার বাড়ির সামনে দেখা গেল পুলিশের নিরাপত্তা। ভোলা ঘোষের গাড়ির সাথে সামনাসামনি ধাক্কা মারে একটি 16 চাকা ট্রাক। এই দুর্ঘটনায় ভোলা ঘোষের ছোট ছেলে এবং ভোলা ঘোষের গাড়ির চালকের মৃত্যু হয়। ভোলা ঘোষ ও তার আরেক ছেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপরে ভোলা ঘোষ এবং ভোলা ঘোষের ছেলে বারবার অভিযোগ তুলেছিল তাদেরকে খুন করার চেষ্টা হয়েছে পরিকল্পিতভাবে, কারণ ভোলা ঘোষ শেখ শাহজাহানের কেসের অন্যতম সাক্ষী। আমি নিরাপত্তার অভাব বোধ করছিলাম। প্রশাসনকে জানানোর পরপরই রাত্রে এবং দিনে 24 ঘন্টার জন্য উনি ডিউটির ব্যবস্থা করেছে পুলিশকে দিয়ে, তার জন্য আমি অশেষ ধন্যবাদ। কিন্তু নিরাপত্তার অভাব বোধ করছি বা করছি না, তার একটা মতান্তর হলোই এখনও তো সেই ঘাতক ড্রাইভার বা অন্য যাদের নাম এফআইআর তারা এখনও ধরা পড়েনি। নিশ্চয়ই পুলিশ তদন্ত করছে বা খুঁজছে। আশা রাখি খুব তাড়াতাড়ি মনে তারাও অ্যারেস্ট হয়ে যাবে। প্রশাসনের প্রতি আমার আগেও আস্থা ছিল, এখনও আস্থা আছে। আমার যেটা ধারণা, আমার বার্তাটা স্বয়ং আমাদের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দরবারে পৌঁছে গেছে। ওনার কাছে আমার ফের অনুরোধ যেন আমার ছেলের খুনের বা হত্যাকারী তারা যেন ধরা পড়ে এবং কঠিন থেকে কঠিন শাস্তি হয়, এইটুকু আশা রাখছি। এই যে মূল চক্র যে শাহজাহান জেলে বসে আপনি অভিযোগ করছিলেন এই ঘটনা ঘটালো, শাহজাহানের তো প্রচুর সাগরেদ রয়েছে। অবশ্যই, আমি তো বাজারেও যাইনি, শুধু 1 মিনিটের জন্য যে ড্রাইভারটা মারা গেছে আমার বাড়ির পাশে, সেখানে দেখতে গেলাম। তারা তো অসহায়, এসে আর বাড়ি ঢুকলাম এবং যাওয়ার আগে আমি আমার প্রশাসন কথা বললাম, আমি কি যেতে পারি, তাড়াতাড়ি যাবেন, চলে আসবেন। আপনার বাড়িতে সমস্ত পরিবার আছে, তাদের সুরক্ষার স্বার্থে আমরা এখানে আছি। এই ঘটনায় জড়িত থাকার অপরাধে ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এরপর রবিবার সকালে দেখা গেল তার বাড়িতে পুলিশের প্রহরা। সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।